পররাষ্ট্রমন্ত্রী আমেরিকান পাসপোর্টধারী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমেরিকান পাসপোর্টধারী, পররাষ্ট্র উপদেষ্টা ব্রিটিশ পাসপোর্টধারী। বাংলাদেশে কিন্তু একজনও না। 2 দিন আগে দেখলাম যে খলিলুর রহমান আমেরিকায় গিয়ে একটা চুক্তি করে ফেললো। আজকে সকালে দেখলাম সামা ওবায়দ, উনিও আমেরিকাতে পল কাপুরের সঙ্গে দেখা করেছেন। তো এই যে উনারা ফ্রুত করে আমেরিকা যাচ্ছেন, ফ্রুত করে আমেরিকা যাচ্ছেন, সুযোগ পেলেই যাচ্ছেন। কেন যাচ্ছেন? এই আমেরিকান নাগরিক, তারা ব্রিটিশ নাগরিক, তারা মিলে আমাদের দেশটাকে লুট করতেছে, বাংলাদেশকে ধ্বংস করতেছে। আপনি যেটা বললেন সামরিক চুক্তি আমেরিকার সঙ্গে, ভয়ঙ্কর সামরিক চুক্তি। এইখানে বাংলা আমেরিকার যুদ্ধ জাহাজ আসবে, এখানে যুদ্ধ বিমান আসবে, এখানে আমেরিকার সামরিক বাহিনী আসবে। আমরা আর একটা ঘাঁটি হব আমেরিকান। তারপরে আমাদের উপর চতুর্দিক থেকে চীন, ভারত সহ সমস্ত দেশগুলো, ইরান নজর রাখবে খারাপ দৃষ্টিতে। তৃতীয়, পাকিস্তানের জেনারেল আসিম মনির বা শেহবাজ শরীফ বাংলাদেশে আসবে। আসতেছে তো, আমি তো টুইট করেছি প্রথম। এবং পাকিস্তানের শীর্ষ দৈনিক অবজারভার আরো বিস্তারিত লিখেছে। তো এটা তো লোকচুরি কিছু নাই। পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি করতেছেন, পাকিস্তানের হাতে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি, মানে আমাদের যে সামরিক সমরাস্ত্র কারখানা তুলে দিচ্ছেন। পাকিস্তানের হাতে সবাই তুলে দেন, তারেক রহমান সাহেবকে কে বাঁচাবে? তারেক রহমান সাহেবকে আমেরিকা বাঁচাবে? আমি ইরানের রেজা শাহ পাহলভীর এই কথাটা আবার মনে করাই তারেক রহমান সাহেবকে, যে আমেরিকা যার বন্ধু হয় তার আর কোনো শত্রুর প্রয়োজন নাই। তো ওনাকেও এটাই মনে রাখতে হবে যে আমেরিকা ওদের ব্যবহার করা, ওনাকে ব্যবহার করছে, ব্যবহারের শেষে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর ভাষায়, খাজা ওয়াসিফের ভাষায়, ওনাকে টয়লেট পেপারের মতো ছুঁড়ে ফেলে দিবে।